নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। মশগুল এর অর্থ ব্যস্ত, মশগুল এর অর্থ ব্যস্ত। আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল। আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল। মশগুল এর অর্থ ব্যস্ত না। আবার মাফি মশগুল এর অর্থ ব্যস্ত না। আমরা বলি ব্যস্ত না, আরবিতে বলতে হবে মাফি মশগুল। মুখালাফা এর অর্থ জরিমানা, আমরা বলি জরিমানা, আরবিতে বলতে হবে মুখালাফা। আরবিতে বলতে হবে মুখালাফা এর অর্থ জরিমানা। আউয়াল মাররা এর অর্থ প্রথমবার, আমরা বলি প্রথমবার, আরবিতে বলতে হবে আউয়াল মাররা। আমরা বলি প্রথম, আবার তার আরবি হলো আউয়াল মাররা, প্রথমবার। আখের মাররা এর অর্থ শেষবার, আমরা বলি শেষবার, আরবিতে বলতে হবে আখের মাররা। আখের এর অর্থ শেষ। শাকুয়া এর অর্থ নালিশ, আমরা বলি নালিশ, আরবিতে বলতে হবে শাকুয়া। তাগরিদ এর অর্থ রিপোর্ট, আমরা বলি রিপোর্ট, আরবিতে বলতে হবে তাগরিদ। আসিফ এর অর্থ দুঃখিত, আমরা বলি দুঃখিত, আরবিতে বলতে হবে আসিফ। সাজার এর অর্থ গাছ, আমরা বলি গাছ, আরবিতে বলতে হবে সাজার এর অর্থ গাছ। সাক্কার এর অর্থ বন্ধ, আমরা বলি বন্ধ, আরবিতে বলতে হবে সাক্কার। যখন দরজা বন্ধ তখন বলতে হবে সাক্কার। নিজাম এর অর্থ নিয়ম, আমরা বলি নিয়ম, আরবিতে বলতে হবে নিজাম। আজর এর অর্থ নিয়ামত, আমরা বলি নিয়ামত, আরবিতে বলতে হবে আজর। আল্লাহ করিম এর অর্থ আল্লাহর ভরসা, আল্লাহ ভরসা এর আরবি হলো আল্লাহ করিম। আবার এক নজর দেখুন, মশগুল এর অর্থ ব্যস্ত, মাফি মশগুল এর অর্থ ব্যস্ত না, আমরা বলি ব্যস্ত, আরবিতে বলতে হবে মশগুল। আবার আমরা বলি ব্যস্ত নাই, আরবিতে বলতে হবে মাফি মশগুল। মুখালাফা এর অর্থ জরিমানা, কোনো জরিমানা হলে আরবিতে বলতে হবে মুখালাফা। আউয়াল মাররা এর অর্থ প্রথমবার, আখের মাররা এর অর্থ শেষবার। শাকুয়া এর অর্থ নালিশ, তাগরিদ এর অর্থ রিপোর্ট, আসিফ এর অর্থ দুঃখিত, সাজার এর অর্থ গাছ, চাক্কার এর অর্থ বন্ধ, নিজাম এর অর্থ নিয়ম, আজর এর অর্থ নিয়ামত, আল্লাহ কারিম আল্লাহ ভরসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।